আজ ৭ই জানুয়ারি ২০২৪ মহেশতলা কানকুলির অন্তর্গত আমলিতলা বাজারের পার্শ্ববর্তী একটি ময়দানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগ এবং ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সাইদা খাতুনের ব্যবস্থাপনায় প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৈলান দৌলতপুর যুব সংঘের মাঠ থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি বলেন যে গণদেবতার মঙ্গলার্থে যা করতে হৃদয় আনন্দে মেতে ওঠে তা করতে পারার অমোঘ আকর্ষণই আজ এই অনুষ্ঠানের আয়োজন। নতুন বছরের নব সৃজনে আমার প্রণম্য মানুষের জন্য কিছু করতে পারলে মনে প্রাণে ভালোবাসার সাত রং ছড়িয়ে যায়। সেই তীব্র সংগ্রামকে সাথী করেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম আজ। মোট ৭৬,১২০ জন বয়োজ্যেষ্ঠ সুবিধাভোগীর কাছে তাদের প্রাপ্যটুকু পৌঁছে দিতে পেরে আমার চিত্তে আনন্দে লহরী উঠেছে। শেষ 10 বছরে যেভাবে সকল বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা, মহামারী, দুর্যোগ, অভাব, সমস্যায় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সেবায় সেভাবেই নিয়োজিত থাকতে পারি, এই যাচনা আমার। ক্যামেরায় বিশ্বজিতের সাথে RGM নিউজ, কানকুলি, মহেশতলা। বার্ধক্যতা পেয়ে আমি খুবই খুশি হলাম। তার জন্য আমি মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, আর আমার ৮ নম্বর ওয়ার্ডের সাইদা বিবি, আমার যে কাউন্সিলর, ওনাকে অশেষ ধন্যবাদ। আপনার ওয়ার্ড নাম্বার ৮। আপনার নাম? সুনিতা ঘোষ। ধন্যবাদ। দিদি, আজকে আপনাদের এখানে যে কর্মসূচি হয়েছে, কি কারণে এই কর্মসূচি? মাননীয় সাংসদ, যে আমাদের গর্বের সাংসদ, তিনি প্রবীণ নাগরিকদের যে শ্রদ্ধার্ঘ্য দেবে বলেছেন, সেটা করেও দেখিয়েছেন। সেটার আজকের বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। আজ ৩৬২ জনের লিস্ট হয়েছিল, আজকের ৫০ জনকে দেওয়া হয়েছে। এখান থেকে আমি নিজের হাত দিয়েই দিয়েছি, আমাদের সাংসদ পাঠিয়েছে, আমি নিজের হাত দিয়েই দিয়েছি। শুধুমাত্র কি এই ২০২৪-এর লোকসভার ভোটকে পাখির চোখ হিসাবে কেন্দ্র করে কি এই আয়োজন? না, এটা ভুল কথা। তার কারণ আমাদের সাংসদ কিছুক্ষণ আগে এটা বলেছেন যে ভোটের আগে যে দেওয়া মানে যে ভোট আমি নেব, এর কোনো মানে না। যেটা সাংসদ বলে সেটা সাংসদ করে। আজকে আপনি কতজনের হাতে এই চেক প্রদান করেছেন? প্রায় ৫০ জনের হাতে। আপনার নাম? আমার নাম সাইদা খাতুন। ওয়ার্ড নাম্বার? ৮ নম্বর ওয়ার্ড। আপনি কোন পদে আছেন? আমি কাউন্সিলর পদে আছি। প্রয়াস আমরা দেখছি, আমরা অভিভূত। আমরা যত দেখি প্রিয় সাংসদ আমাদের তত্ত্ব শেখায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ছাত্র জীবন অনারমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ডায়মন্ড হারবার গর্ব অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যে আমি দীর্ঘ ২-২.৫ মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম, কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ ২-২.৫ মাস আমি রাস্তায় ছিলাম। আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনে নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো। ধর্মের ভেদাভেদি, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে। আমি কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব। আমার 2 মাস সময় লেগেছে। নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বর থেকে জানুয়ারি আরও 1 মাস, 2 মাস। 1 তারিখ সভা করতে পারতাম। 1 তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, নতুন বছর, অনেক কর্মসূচি থাকে। সেই কারণে
আরও 7 দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয়, রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2 মাস ধরে কিভাবে প্রায় 75,120, 76,120, সব মিলিয়ে সংখ্যা কত? 76,120 আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে। 15-20 দিন ধরে বিভিন্ন অঞ্চলে, কোনো অঞ্চলে 5 দিন, কোনো অঞ্চলে 10 দিন, কোনো অঞ্চলে 7 দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় 85,000 রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল। 85,000। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় 15,000, 16,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে 76,120 জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। 76,120 জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1,000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। এটা একা কারোর পক্ষে সম্ভব না। 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 100 জন, 200 জন, 500 জন চাইলেই তো আর হলো না। সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের আমাদের প্রবীণ নাগরিকদের সাথে আমরা কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাংসদ সমৃদ্ধ করেন কি হবে ডায়মন্ড হারবার বাসীকে, তাই ডায়মন্ড শুভ সূচনা করলেন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।